বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে শুরু হবে নতুন সংসদের যাত্রা। তবে এবারের সংসদে থাকছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো বাংলাদেশে চালু হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। এ পর্যন্ত বাংলাদেশে ছিল এক কক্ষের সংসদ। এবার গঠিত হবে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ। নিম্নকক্ষ গঠিত হবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য এবং সংরক্ষিত ৫০ জন নারী সদস্যকে নিয়ে। আইন প্রণয়ন, বাজেট পাস এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব থাকবে এই কক্ষের উপর। অন্যদিকে প্রথম অধিবেশনের ২১০ দিনের মধ্যে গঠিত হবে উচ্চকক্ষ। প্রথম ১৮০ দিনে নিম্নকক্ষ সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে। এরপর ভোটের আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে গঠিত হবে ১০০ সদস্যের উচ্চকক্ষ। কোনো দল ৪০% ভোট পেলে তারা পাবেন ৪০টি আসন, ১% ভোটে মিলবে একটি আসন। উচ্চকক্ষের সদস্যরা সরাসরি বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে পারেন। বিশেষজ্ঞ, নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মনোনয়ন ব্যবস্থাও থাকতে পারে। উচ্চকক্ষের মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে ২/৩ ভোট এবং উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। দ্বিকক্ষ ব্যবস্থা চালুর মাধ্যমে আইন প্রণয়নে বাড়বে পর্যালোচনা ও ভারসাম্য, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় নতুন এই কাঠামো বাস্তবে কতটা কার্যকর হয়। আরেফিন তানজিব, চ্যানেল আই।